হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে একটা রেসিপি বানানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এতবার চেষ্টা করেও হচ্ছিল না। তার কারণে মনটা খুব খারাপ হয়ে গেল। তো চলুন দেখে নিই কী বানাচ্ছিলাম। এখানে আমি 1 কাপ ময়দা আর 1 চা চামচ বেসন দিয়ে আর সামান্য হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এটাকে চেলে নিচ্ছি। আপনারা একটু পরেই দেখতে পারবেন যে আমি কি বানাচ্ছি। আর যদি কেউ বুঝে থাকেন তাহলে তো ভালো কথা। তো এখন আমি জাস্ট নর্মাল পানি দিয়ে এটা গুলে নিচ্ছি। আসলে প্রথমে মনের আনন্দে একটা জিনিস বানাই, কিন্তু পরে যদি সেটা না হয় তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে। সেটা আর বলে বোঝানো যাবে না। আর আমরা যখন রান্না করি তখন যে সব রেসিপি পারফেক্ট হয় ঠিক সেইটা না, আমাদের কিন্তু ভুল হয়, কারণ মানুষ মাত্রই ভুল। তো আমি ব্যাটারটা গুলে নিয়েছি আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম যাতে সুন্দর দেখায়। আচ্ছা, এখন বলেই ফেলি যে আমি আজকে জিলাপি বানাচ্ছি। আসলে না বলে আর থাকতে পারলাম না, তো মনের আনন্দ নিয়ে বানাচ্ছি। খুব সুন্দর করে ব্যাটারটা গুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক যত্ন সহকারে। আমি ব্যাটারটা 10 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম, তারপর এরকম বাবুল উঠে ঘন হয়ে গিয়েছে। আর আমার ব্যাটারটা কিন্তু বেশি পাতলা না, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমার কিন্তু কোনো জায়গায় ভুল থাকলে অবশ্যই আমাকে বলবেন। তো আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর অন্যদিকে চিনি শিরাটা ঘন করে নিচ্ছি। আর এই যে দেখুন আমার জিলাপির প্যাচ। এরকম কি মানুষের জিলাপির প্যাচ হয় বলুন? মানে এরকম জিলাপি দেখলে সবাই ভয় পেয়ে যাবে। নর্মালি আমি ভয় পেয়ে গিয়েছি। আমি এত চেষ্টা করলাম একটা রাউন্ড শেপের জিলাপি বানাতে, বিশ্বাস করুন আমি একটাও পারিনি। এতগুলো ব্যাটার দিয়ে অনেকগুলো জিলাপি হয়, কিন্তু আমি একটাও রাউন্ড শেপের জিলাপি বানাতে পারিনি। এটার কষ্টে আমার মানে মনটা খারাপ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন জিলাপিটা ভেঙে দেখাচ্ছি। জিলাপিটা পারফেক্ট ছিল, কিন্তু আমি রাউন্ড শেপ করে বানাতে পারিনি। কি করব আপনারাই বলুন, কি করলে রাউন্ড শেপ হয় আমাকে প্লিজ একটু বলবেন। আর দেখুন এগুলো কি শেপ হলো। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।